এই দেশ এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? তারাই হচ্ছে শ্রেষ্ঠ সন্তান, যারা এই দেশকে, এই মাটিকে স্বাধীন করে গেছেন, যারা এ দেশের জন্য রক্ত দিয়েছেন, নিজের জীবন দিয়ে গেছেন, তারাই হচ্ছে শ্রেষ্ঠ সন্তান জাতির। এই শ্রেষ্ঠ সন্তানদেরকে কিভাবে স্মরণ করতে হয় আমরা তো জানি না, আমরা তো ভুলে গেছি। শহীদ মিনারে গিয়ে একটু ফুল দিলে কি সম্মান হয়ে যায়? না, এইটাই সম্মান হয়ে যায় না। আমাদের উচিত 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা, কারণ তারা আমাদের জন্য যে কৃতিত্ব গড়ে গিয়েছেন সেটা আমরা কখনো ভুলতে পারবো না। হানাদার থেকে আমাদেরকে মুক্তি করে গেছেন, আমাদেরকে একটা স্বাধীন ভূমি দিয়ে গেছেন। তাই জন্য আমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা উচিত। শুধু ফুলের ডালা দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইলে হবে না। যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য আমাদের বেশি বেশি করে দোয়া করা উচিত। যারা এখনও জীবিত আছেন, মুক্তিযোদ্ধারা, তাদেরকে আমাদের সম্মান করা উচিত। না, আমরা বেঈমান জাতি, আমরা তাদেরকে সম্মান করি না, তাদেরকে আরও খারাপ চোখে দেখি, ক্রিটিসাইজ চোখে দেখি। অনেক কারণ পর্যায়ে হয়ে গেছে। তবে কিছু কিছু সন্তান আছে যারা একেবারে 1971 সালে কি, মুক্তিযুদ্ধ কি, তারা বোঝে না। আফসোস, এই জাতিকে যারা এইভাবে সুন্দর করে স্বাধীন করে গেছেন তাদেরকে কিছুদিন আগেও লাঞ্ছিত করা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা সবাই হেদায়েত করুক। এবং আসেন সবাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য, শ্রেষ্ঠ মানুষগুলোর জন্য দোয়া করি। আমিন।